ইসলামী পরকালবিদ্যা বা এসক্যাটোলজিতে একটা বড় ভবিষ্যৎবাণীর কথা বলা আছে, একটা মহাযুদ্ধের কথা। এর নাম হল আল মালহামা। তো এই আলোচনায় আমরা কোনো পক্ষ নেব না, একদম নিরপেক্ষভাবে বিভিন্ন সোর্সের উপর ভিত্তি করে দেখব ঠিক কি বলা হয়েছে এই মহাযুদ্ধ নিয়ে। একটা জিনিস শুরুতেই পরিষ্কার করে দিই, আমাদের উদ্দেশ্য কিন্তু কোনো ধরনের মতামত চাপিয়ে দেওয়া না, একদমই না। বরং সোর্স ম্যাটেরিয়ালে এই ভবিষ্যৎবাণীটা যেভাবে লেখা আছে আমরা শুধু সেটাই তুলে ধরব, ঠিক সেভাবেই। তাহলে সবার আগে যে প্রশ্নটা আসে সেটা হলো, কি এই আল মালহামা আল কুবরা? চলুন এই প্রশ্নের উত্তর খোঁজার মধ্যে দিয়েই আমাদের আজকের আলোচনা শুরু করা যাক। আচ্ছা, তাহলে প্রথম সেকশনে আমরা দেখব এই ভবিষ্যৎবাণীর একেবারে মূল ভিত্তিটা, মানে এখানে ঠিক কোন কোন পক্ষের কথা বলা হচ্ছে আর এই সংঘাতের ধরনটাই বা কেমন হবে। তো আল মালহামা আল কুবরা, এই শব্দটার আক্ষরিক অর্থই হল মহাযুদ্ধ বা আ গ্রেট স্লটার। মানে এটা এমন এক ভয়ঙ্কর আর রক্তক্ষয়ী যুদ্ধের কথা বলছে যাকে বিভিন্ন উৎস অনুযায়ী কেয়ামতের অন্যতম বড় একটা নিদর্শন বা আলামত হিসেবে দেখা হয়। কিন্তু এখানে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। ভবিষ্যৎবাণীতে একটা গোষ্ঠীর কথা বলা হয়েছে, রুম। এখন এই রুম কারা? এখানে কিন্তু প্রাচীন রোমানদের কথা বলা হচ্ছে না। সোর্সের ব্যাখ্যা অনুযায়ী রুম বলতে মূলত ইউরোপীয় এবং তাদেরই উত্তরসূরি, যেমন ধরুন উত্তর আমেরিকান বা অস্ট্রেলিয়ানদের বোঝানো হয়েছে। আচ্ছা, তাহলে এই মহাযুদ্ধটা শুরু হবে কিভাবে? মজার ব্যাপার হল, ভবিষ্যৎবাণী অনুযায়ী এর শুরুটা কিন্তু সরাসরি শত্রুতা দিয়ে হবে না, বরং এর শুরু হবে একটা জোট বা অ্যালায়েন্স দিয়ে, যা পরে একটা বিরাট বিশ্বাসঘাতকতায় রূপ নেবে। সোর্স অনুযায়ী পুরো ঘটনাটা কয়েকটা ধাপে ঘটবে। দেখুন, প্রথমে মুসলিম আর রুমদের মধ্যে একটা শান্তি চুক্তি হবে। তারা একসাথে মিলে তাদের কমন কোনো শত্রুর বিরুদ্ধে লড়বে এবং জিতবেও। কিন্তু ঠিক জয়ের পরে একটা ধর্মীয় প্রতীক নিয়ে বিরোধ তৈরি হবে, আর ওই ছোট্ট একটা ঘটনায় সেই শান্তি চুক্তিকে ভেঙে দেবে আর জন্ম দেবে এক চূড়ান্ত সংঘাতের। আর সেই বিরোধের একেবারে কেন্দ্রে থাকবে একটা ছোট্ট কথা। হাদিসের বর্ণনা অনুযায়ী রুম বাহিনীর একজন সৈনিক জয়ের পর বলে উঠবে, ক্রুশ বিজয়ী হয়েছে। এর জবাবে একজন মুসলিম সৈনিক বলবেন, না, আল্লাহ বিজয়ী হয়েছেন, এবং তিনি তখন ক্রুশটা ভেঙে ফেলবেন। ব্যাস, এই একটা ঘটনাই হয়ে উঠবে সেই স্ফুলিঙ্গ যা পুরো মৈত্রীর সম্পর্কটা শেষ করে দিয়ে যুদ্ধের আগুন জ্বালিয়ে দেবে। এবং এরপরই শুরু হবে সেই প্রতীক্ষিত মহাযুদ্ধ, আল মালহামা। তো এখন প্রশ্ন হল, ভবিষ্যৎবাণী অনুযায়ী এই যুদ্ধের কেন্দ্র কোথায় হবে, আর এর ভয়াবহতা ঠিক কতটা তীব্র হবে? উৎসগুলোতে যে জায়গার কথা বলা হয়েছে সেটা হলো সিরিয়ার আমাক বা দাবেক অঞ্চল। এই জায়গাটাকেই যুদ্ধের মূল কেন্দ্র বা এপিসেন্টার হিসেবে উল্লেখ করা হয়েছে। এই যুদ্ধের ভয়াবহতা বোঝানোর জন্য একটা সাংঘাতিক চিত্রকল্প ব্যবহার করা হয়েছে। বলা হয়, যুদ্ধক্ষেত্র জুড়ে লাশের এমন স্তূপ হবে যে একটা পাখি যদি তার উপর দিয়ে উড়ে যেতে চায় তাহলে সে ওই পার পৌঁছানোর আগেই ক্লান্ত হয়ে মরে পড়ে যাবে। ভাবা যায়? এই যুদ্ধে মুসলিম সেনাবাহিনীর পরিণতিও বেশ নাটকীয়ভাবে বর্ণনা করা হয়েছে। বলা হচ্ছে তারা ৩ ভাগে ভাগ হয়ে যাবে। প্রথম ভাগ, মানে ১/৩ যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাবে এবং বলা হয়েছে যে তাদের ক্ষমা করা হবে না। দ্বিতীয় ১/৩ শহীদ হবেন এবং তাদের শ্রেষ্ঠ শহীদ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। আর বাকি যে ১/৩ থাকবে তারাই শেষ পর্যন্ত বিজয়ী হবে। বেশ, তাহলে এই ভয়ঙ্কর যুদ্ধের পর কি হবে? বিজয়টাই কি গল্পের শেষ, নাকি এর পরেও আরও বড় কোনো ঘটনা অপেক্ষা করছে? মালহামার পরে ঘটনাগুলো খুব দ্রুত এগোতে থাকবে। প্রথমে যে বিজয়ী মুসলিম বাহিনীটা ছিল তারা কনস্টান্টিনোপল, মানে আজকের ইস্তাম্বুল জয় করবে। কিন্তু তারা যখন বিজয়ের রসদ ভাগ বাটোয়ারা করছে, ঠিক তখনই একটা গুজব ছড়িয়ে পড়বে যে দাজ্জাল বা অ্যান্টিক্রাইস্ট চলে এসেছে। এই খবর শুনে তারা সবকিছু ফেলে সিরিয়ায় ফিরে আসবে, কিন্তু এসে দেখবে খবরটা আসলে মিথ্যা ছিল। আর ঠিক এরপরেই যখন তারা প্রস্তুত নয়, তখনই ঈসা আলাইসাল্লাম পৃথিবীতে অবতরণ করবেন এবং দাজ্জালের আসল আগমন ঘটবে। এবং এই পুরো ঘটনা প্রবাহের চূড়ান্ত সমাপ্তি ঘটবে ঠিক তখন যখন ঈসা এর হাতে দাজ্জাল পরাজিত হবে। ভবিষ্যৎবাণী অনুযায়ী এটাই হলো সেই ফাইনাল চ্যাপ্টার।
তো এই সব ভবিষ্যৎবাণীর পর শেষ প্রশ্নটা হলো, এর মূল বার্তাটা কি? এই সব কিছুর শেষে সোর্সগুলো তাদের অনুসারীদের ঠিক কী ধরনের প্রস্তুতির কথা বলছে? এখানে একটা ব্যাপার খেয়াল করার মতো। সোর্স টেক্সটগুলোতে প্রায় বর্তমান সময়ের যে রাজনৈতিক ঘটনাগুলো ঘটছে সেগুলোকে এই ভবিষ্যৎবাণীর এক ধরনের পূর্বাভাস হিসাবে ব্যাখ্যা করা হয়। অর্থাৎ এটা বর্তমান প্রেক্ষাপটে তাদের নিজস্ব একটা বিশ্লেষণ। এই কঠিন সময়ের জন্য প্রস্তুত হতে সোর্সগুলোতে মূলত দুটো গুণের উপর খুব জোর দেওয়া হয়েছে। এক, সাবাত। এর মানে হল পর্বতের মতো নিজের বিশ্বাসে একদম অটল অবিচল থাকা। আর দুই, তাজহিয়া, মানে হল সৃষ্টিকর্তার জন্যে প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার মানসিকতা রাখা। তাহলে শেষ পর্যন্ত আমরা কোথায় এসে দাঁড়ালাম? এই যে বর্ণনাগুলো, এগুলো কি ভবিষ্যতের কোনো আক্ষরিক নীলনকশা, নাকি এগুলো আসলে এক ধরনের আধ্যাত্মিক বা স্পিরিচুয়াল সংগ্রামের রূপক? দেখুন, সোর্স বা উৎস কিন্তু বিষয়টাকে একটা আসন্ন বাস্তবতা হিসেবেই তুলে ধরে। এখন এর চূড়ান্ত ব্যাখ্যা কি হবে, সেই ভাবনার ভার আমরা দর্শকের উপরেই ছেড়ে দিচ্ছি।